হ্যালো, নমস্কার সকল ছাত্রছাত্রীকে। তো আমরা চলে এসেছি আবার আমাদের এই ক্লাস, আমাদের অমিত এডুকেয়ার চ্যানেলে আমরা চলে এসেছি। তোমাদের এখন করব আমরা ক্লাস চতুর্থ শ্রেণীর হচ্ছে আদর্শ ছেলে। আমরা আদর্শ ছেলে আমরা পড়াটি কুসুম কুমারী দাসের লেখা আদর্শ ছেলে কবিতাটি আমরা এখন সুন্দরভাবে বুঝে নেব। চলো আমরা পড়াটি ভালোভাবে বুঝে নেই। তো আমি তোমাদের অমিত স্যার। এই চ্যানেলে তোমরা যদি পড়ে উপকৃত হও বা চ্যানেলটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো আজকে আমরা পড়ব কুসুম কুমারী দাসের লেখা চতুর্থ শ্রেণী কবিতাটি। দেখো, পড়াটির নাম হচ্ছে আদর্শ ছেলে। লিখেছেন কে? লিখেছেন কুসুম কুমারী দাস। কে লিখেছেন? দেখো বলেছে, আমাদের দেশে হবে সেই ছেলে কবে। অর্থাৎ সেরকম ছেলে আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষে কবে হবে সেই কথাটি বলছে। কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কিসে? কথায় বড়। অনেককে দেখবে খুব কথা বলবে কিন্তু কাজ করতে পারবে না। বলবে এটা পারবো, ওটা পারবো, এটা পারবো, ওটা পারবো, কিন্তু কোনো কাজেই নয়। সেরকম কথায় বড় না হয়ে সে কোথায় কাজে বড় হবে। তারপর বলছে, হাসি মুখে তাও বলছে, মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। তাহলে কি বলছে? সেই ছেলে যার কাজে বড় হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, সেই ছেলেকে কি হতে হবে? তার সেটা পণ হতে হবে। কি হবে? মুখে হাসি রাখতে হবে, বুকে বল রাখতে হবে এবং মনটা কি রাখতে হবে? তেজে ভরা রাখতে হবে। ঠিক আছে? এবং কি হতে হবে? মানুষ হতে হবে। আসল কথা আমাদেরকে মানুষ হতে হবে। এবার দেখো বলছে, কালার চেঞ্জ করে নিই তাহলে বুঝতে পারবে ভালো। এবার দেখো বলছে, বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ। মানে বিপদ আসলে কি করতে হবে? আগুয়ান মানে এগিয়ে যেতে হবে। কোনো কাজে বিপদ আসলো সবাই পিছিয়ে গেলাম সেটা কিন্তু হবে না। বিপদ আসলে কি করতে হবে? এগিয়ে যেতে হবে। শরীরে রক্ত মাংস প্রাণ আছে সেটাই বলেছে আমাদেরকে, তার জন্যই এগিয়ে যেতে হবে। হাত পা সবারই আছে, মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। যার চেতনা রয়েছে, যেমন পাথর। পাথর একটা জড়বস্তু, তাহলে যার জড়বস্তু সে তো পড়ে থাকে। তো বলছে এখানে, যদি কারো চেতনা রয়েছে তাহলে সে কি পড়ে থাকবে না, তাকে বিপদ আসলে কি করতে হবে? এগিয়ে যেতে হবে। এবার দেখো বলছে, সে ছেলে কে চায় বলো, কথায় কথায় আসে যার চোখে জল, মাথা ঘুরে যায়, সাদা প্রাণে হাসি মুখে করে এই পণ, মানুষ হইতে হবে মানুষ যখন। তাহলে কি বলছে? এমন ছেলে কে চায় যে কথায় কথায় তার চোখে জল চলে আসবে, কান্না করবে? এরকম ছেলে দরকার যে মুখে ওকে কী রাখতে হবে? বুকে বল রাখতে হবে এবং বলতে হবে যে মানুষ হতে হবে, এটাই তার একমাত্র পণ থাকবে। এরকম ছেলেই দরকার। ওই কথায় কথায় কান্না করবে, কথায় কথায় রাগ করবে, এসব ছেলে কিন্তু ভালো নয়। তারপর দেখো কি বলছে। তারপর বলছে, কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবার রয়েছে কাজ এ বিশ্ব মাঝার। মানে এই বিশ্ব মাঝারে কৃষকের শিশু হোক বা রাজার শিশু হোক, কৃষকের শিশু কী করবে? চাষবাস করবে। রাজার শিশু কী করবে? রাজপাট চালাবে। যারই ছেলে হোক না কেন, ব্যবসায়ীর ছেলে হোক বা কৃষকের ছেলে হোক বা রাজকুমারের ছেলে হোক, যেটা বলেছে রাজার ছেলে হোক, তাহলে কী করবে? তাদেরকে কী করতে হবে? এই বিশ্বমাজের সকলকে কাজ করতে হবে। কেউ কিন্তু এখানে বসে থাকার জন্য আসেনি, সবাইকে কাজ করতে হবে, খাটতে হবে। তারপর দেখে কী বলছে, হাতে প্রাণে খাটো সবে, শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। তাহলে বলছে যে এই যে ছোট শিশুগুলো, যারা ছোট বাচ্চাগুলো বা সবাই, ছেলে মেয়ে সবাই যদি মানুষ হয়ে যায় একবার,
যত কিছু বলেছে যে বিপদ আসলে সামনে এগোতে হবে, তারপর কি বুকে বল রাখতে হবে, সাহস রাখতে হবে, সব কিছু একদম আদর্শ ছেলে হতে হবে। এই আদর্শ ছেলে হলেই একমাত্র কি বলবে, এই ছেলে মেয়েগুলোই করবে কি দেশের কল্যাণ। ঠিক আছে? তো নমস্কার, আজ এই পর্যন্তই ছিল এই ছড়াটি। তোমরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে। আর পরবর্তী ছড়া আমাদের পরবর্তী ক্লাস আমাদের অবশ্যই আসবে। ধন্যবাদ।